সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাপস রায় কি বিশেষণ ব্যবহার করছেন, দলের বোঝা বলছেন, ওর মধ্যে নিশ্চয়ই কোনো পাপ আছে, 2 পয়সার নেতা বলছেন। আমি বলছি এই রকম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবকে স্বপনদা মিটিং করতে হচ্ছে, তাও আর 1 ঘন্টার মতো মিটিং হয়েছে বলে জানা যাচ্ছে। কৃষ্ণ সুদামা সিনেমাতে একটা গান ছিল, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি, বন্ধু কথার মর্যাদাটাই রাখবি। তৃণমূলের যারা আছে আজকে তারা তো সব এক, তাদেরকে তো এক হয়ে থাকার কথা মমতা ব্যানার্জি বলেছিলেন, তারা সবাই এখন এক হয়ে একদিকে যাচ্ছে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা, তোমার কথাটা যে ভূপেন্দ্র যাদব একজন সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একজন সাংসদ, তো একই সাংসদ হিসেবে তারা যদি কারুর বাড়িতে যায়, বলতে শুধু সাংসদ বলে পুরোটা বলা হয় না, এই পালা বদলের অন্যতম কারিগর, বড় দায়িত্ব তো এই ভূপেন্দ্র যাদবের উপরে দল দিয়েছিল। ভূপেন্দ্র যাদবের বাড়িতে তারা মিলিত হয়েছেন, গিয়ে তারা তাদের সিদ্ধান্ত বা তারা কিছু কর্মসূচি নিচ্ছেন যে আমরা এর সঙ্গে আর থাকতে পারি না, আমরা নিজের একটা আলাদা ব্লক করছি। এর বাইরে আমাদের এনডিএ তারা শরিক হবে কিনা এনডিএ এখনো ঠিক করেনি, তারা এনডিএতে যোগ দেবেন কিনা তাও অফিসিয়ালি তারা কিছু ঘোষণা করেননি, এখনও তাদের অফিসিয়ালি কোনো টিমও তৈরি হয়নি। তো এই বিষয়ে কোনো মন্তব্য করা আমাদের সাজে না। তারা যা করবে, তারা সংসদের সদস্য হিসেবে, পার্লামেন্টের মেম্বার হিসেবে তাদের সিদ্ধান্ত তারা নেবে। তারা একটা আলাদা দল থেকে এসছে, আলাদা দল বিলং করে, তারা অরিজিনাল অফিসিয়াল দল কিনা, তারা আসল কিনা বা নকল কিনা, এটা তো বাকিরা ঠিক করবে, এটা কিছু বলার আমাদের নেই। তারা যদি আমাদেরকে বাইরে থেকে সমর্থন করে, আমাদের দল ঠিক করবে তাদের সমর্থন নেবে কিনা। আবার তারা যদি এনডিএ শরিক হতে চায়, সেটা দিল্লির নেতৃত্ব ঠিক করবেন যে তারা তাদেরকে এনডিএ শরিক করবে কিনা। এটা নিয়ে আমাদের কিছু অফিসিয়াল বলার কিছু নেই। আমরা যা হচ্ছে আমরা সব কিছু তোমাদের মতো আমরাও দেখছি আর মজা নিচ্ছি। শুধুই কি দেখছেন এবং মজা নিচ্ছেন, না এর পেছনে অন্য কোনো কারণ আছে আমি জানি না। মানে একটা বিষয় তো বিজেপির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তৃণমূলের জন্য দরজা তাদের পুরোপুরি বন্ধ। আমি বলছি বিজেপি বলছে দরজা বন্ধ, অথচ বারে বারে ভূপেন্দ্র যাদবের বাড়ির দরজাটা খুলছে। এটা নিঃসন্দেহে কি ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যার মধ্যে আমি আবার যাবো স্বপনদা আপনার কাছে, কিন্তু আমি দর্শকদের সামনে এইখানে রাখতে চাইবো যে এখনো পর্যন্ত 19 জনের স্বাক্ষরিত একটা তালিকা সামনে এসেছে যারা বিদ্রোহী ব্লকের সদস্য। কে নেই তার মধ্যে, দীর্ঘ এই তালিকা। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায়, বাপি হালদারের নাম রয়েছে শর্মিলা সরকার, যিনি হচ্ছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ, এখন বিদ্রোহী ব্লকে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, এছাড়াও নাম রয়েছে জগদীশ বর্মা বাসুনিয়া। তিনি বলছেন যে একটা মিটিং আগামীকাল রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী ব্লকের। অরূপ চক্রবর্তী, এরকম একটা তালিকা 19 জনের ইতিমধ্যেই সামনে এসেছে। এখন বিষয়টা হচ্ছে নিঃসন্দেহে দেখার বিষয় যে 20 নম্বর স্বাক্ষরকারী হিসাবে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামটা কি সামনে আসবে। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে বৈঠক করা, প্রায় 1 ঘন্টার মতন ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে, তা নিয়ে কি বলছেন কুণাল ঘোষ, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এগুলো প্রাপ্য ছিল, এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে কেঁদে বলেছেন মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে, একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।